এই মুহূর্তে সবচাইতে বড় খবর, নদিয়ার কলিগঞ্জে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের দাপটে নেতার জনসভা বলাই যেতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই নদিয়ার কলিগঞ্জে অধীরের হাত ধরেই পুরনো কর্মীরা ফের কংগ্রেসে ফিরবে, যা শাসক দলের মরিমুরকির মতো ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। এবার অধীর রঞ্জন চৌধুরী যেহেতু জেলায় জেলায় সংগঠন মজবুত করছেন, 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবার যথেষ্ট পরিমাণে ভালো আসন সংখ্যা পেতে পারে বিধানসভা ভোটে। আর 2021-এ যেটা ভোট হয়েছিল এনআরসিসিএ, ছাপ্পা ভোট এবং শাসক দল ইভিএম কারচুপি, বিভিন্ন দুর্নীতি কিন্তু শাসক দলের মধ্যে রয়েছিল, কিন্তু বাংলার মানুষ এবার কিছুটা যথেষ্ট পরিমাণে তারা বুদ্ধি জ্ঞান ভাণ্ডার অর্জন করে রয়েছে। এই মুহূর্তেও একটা অজুহাত শাসক দলের বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াতে চলেছে সূত্র মারফত খবর সম্ভবত। কিন্তু শাসক দলের প্রায় 2000-এরও বেশি ভোটার, কেননা তারা একসময় কংগ্রেস করত, এই সময় যে মুহূর্তে কংগ্রেসে তারা সামিল হতে পারে, হাজার হাজার কর্মীদের যে একটা কর্মী সভা, কংগ্রেসের একটা জনঢল বা জনজোয়ার, সেটা অধীর রঞ্জন চৌধুরীর একটা উৎসবের মেজাজে মানুষ কিন্তু তার সভাস্থল ভোকাল টনিক দিয়ে কিন্তু শুনতে পায় বা শোনে। কিন্তু বিভিন্ন দিক থেকে নির্ণয়ের কথা উল্লেখ করলেও বোঝা যেতে পারে কংগ্রেসের এই দাপটে নেতা অধীর রঞ্জন চৌধুরী কেন লোকসভা ভোটে তিনি হেরে গেলেন। এটা নিয়ে একটা বড় আফসোস তো সামাজিক মাধ্যমে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধর্ম নিয়ে রাজনীতি চলেছিল, এই ধর্ম বেলডাঙ্গা রেজিনগরে যে ধর্ম, হিন্দু মুসলিম যে দাঙ্গা লাগানোর অস্ত্র মেন ফ্যাক্টর হয়েছিল তৃণমূলের বিধায়করা, এবং অধীর চৌধুরীকে হারানোর একটা আগে থেকেই একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথোপকথন বলেছিল ধর্ম নিয়ে। সেই কারণে হিন্দুরা পুরোপুরি বিজেপির দিকে ভোট মারে, মুসলিম কিছুটা ভোট তৃণমূলের দিকে টাকাতে বিক্রি হয়। কিন্তু সামাজিক মাধ্যমে এটাই একটা পরিষ্কারভাবে বলা যেতে পারে, ধর্ম নিয়ে রাজনীতি এবার করলেও বাংলার মানুষ যথেষ্ট পরিমাণে জবাব দিতে পারে। তাই নদিয়া জেলার কলিগঞ্জে কংগ্রেসের দাপটে নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে একটা বিশাল সভা হচ্ছে আজকে বিকেল 3:30 নাগাদ, এমনটাই কংগ্রেস সূত্রের খবর। জেলা কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকবেন, এছাড়াও কংগ্রেসের বসিয়ার নেতৃত্বরাও উপস্থিত থাকবেন বলে খবরের ইঙ্গিত। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। অধীরের গড় মুর্শিদাবাদ এবার পুনরায় উদ্ধার হবে, কেননা এবার নদিয়া জেলার